সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সুটেবল এন্ট্রি জোনে থাকা কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আজ আমরা আলোচনা করব। স্টকগুলো হলো ইএচএল, ম্যাগনা লাইফ, নাভানা ফার্মাসিউটিক্যালস, সিবিও এবং বিডিথাই। আমরা গত 3 দিন আগে একটি পোস্ট করেছিলাম এবং এই পোস্টে আমরা ম্যাগনা লাইফ এবং বিডিথাই এই দুটি স্টক কভার করেছি। এছাড়াও 8 দিন আগে আমরা একটি পোস্ট করেছিলাম এবং এই পোস্টে ইএচএল, ম্যাগনা লাইফ এবং নাভানা ফার্মাসিউটিক্যালস আমরা কভার করেছিলাম। বস্তুত আজকের এই পোস্টটি আমরা আমাদের পূর্ববর্তী পোস্টের ধারাবাহিকতায় আপডেট দিচ্ছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইস্টার্ন হাউজিং লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজকে দিন শেষে 85.7 এ এসে ক্লোজ হয়। এর আগে যখন আমরা আপডেট দিয়েছিলাম এই স্টকটি 82 থেকে 83 এই প্রাইস পয়েন্টে ট্রেড হচ্ছিল এবং আমরা আপনাদেরকে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি এই স্টকটি কালেক্ট করার জন্য আমরা পরামর্শ দিয়েছিলাম এবং জানিয়েছিলাম স্টকটি আপ টু 78 পর্যন্ত নামতে পারে। এক্স্যাক্টলি এই স্টকটি 78 থেকে সাপোর্ট নিয়েছে। 78 প্রাইস পয়েন্টে এর আগেও এখানে সাপোর্ট নিয়েছিল, যার কারণে এখানে একটি ডাবল বটম প্যাটার্ন এখন ফর্ম করেছে এবং এখান থেকে যেহেতু রিভার্সাল নিয়েছে, ইমিডিয়েট যে রেসিস্ট্যান্স আমরা এখন লক্ষ্য করছি 87.9 কিংবা 88 এই জোনটিতে এখন একটি প্রাইস পয়েন্ট লেভেলের রেসিস্ট্যান্স রয়েছে এবং এছাড়াও আমরা এখানে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ড্র করেছি এবং এই প্যাটার্নের যে ট্রেন লাইনটি, এই ট্রেন লাইনটিও কিন্তু রেসিস্ট্যান্স হিসাবে অ্যাক্ট করবে। সো এখানে 88 লেভেলে একটি আমরা রেসিস্ট্যান্স লক্ষ্য করছি, এটি প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স এবং এখানে যে রেসিস্ট্যান্সটি আমরা 90 থেকে 92 এই জোনটিতে যে রেসিস্ট্যান্সটি আমরা লক্ষ্য করছি এটি হচ্ছে এখানকার যে ট্রেন লাইন, এই ট্রেন লাইন রেসিস্ট্যান্স। তবে ভলিউম বিবেচনা করলে এখানে যে রেসিস্ট্যান্সটি আমরা 88 থেকে 92 পর্যন্ত যে রেসিস্ট্যান্সটি আমরা লক্ষ্য করছি, এখানে কিন্তু সেল প্রেশার কিন্তু অত্যাধিক নেই। এখানে আমরা লক্ষ্য করছি 98 থেকে কিংবা 97 থেকে 104 এই জোনটিতে কিন্তু হিউজ একটা ভলিউম আমরা বর্তমান সময় লক্ষ্য করছি। সো এটি হচ্ছে ইমিডিয়েট একটি চ্যালেঞ্জিং জোন। 96 থেকে 103 এই জোনটি হবে অনেকটা চ্যালেঞ্জিং। সো অ্যাপারেন্টলি এই স্টকটি মনে হচ্ছে যে এই প্যাটার্নটি ফলো করবে। এখানে যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটি আমরা ড্র করছি এই প্যাটার্নটি ফলো করতে পারে এবং সেক্ষেত্রে এটি হয়তো 90 কিংবা 92 এখানে কোনো একটা পয়েন্ট থেকে এটি রিজেক্ট হয়ে আবারও হয়তো রিট্রেস করতে পারে, কিংবা এখানে কিছুদিন সাইডওয়ে করে এখানে কোনো একটি পয়েন্টে এসে এটি ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ভলিউম কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং প্রাইসও বৃদ্ধি পাচ্ছে। মোটামুটি একটা বুলিশ ট্রেন্ড, তবে এটাকে সুপার বুলিশ মোমেন্টাম বলা যাচ্ছে না, এটা একটা বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে। এখন এখানে হয়তো কিছুদিন সাইডওয়ে করার সম্ভাবনা আছে, তবে স্টকটি এই প্যাটার্নটি ব্রেকআউট দিলেই কিন্তু ভালো একটা পারফরমেন্স আমরা হয়তো দেখব। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও আমরা লাস্ট টাইম আপনাদেরকে জানিয়েছিলাম যে এটি এন্ট্রি নেওয়ার জন্য একটা সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে এবং এখানে এই স্টকটি সাপোর্ট নিয়েছে 68.7 কিংবা 8 এই জোনটিতে এসে এটি সাপোর্ট নেয় এবং এখানে একটি ফলিং ওয়েজ প্যাটার্ন ফর্ম করেছে বর্তমানে। সো এই স্টকটির এখন ইমিডিয়েট রেজিস্ট্যান্স হবে 73.4 থেকে 74, 73.4 থেকে 74 পর্যন্ত এই স্টকটি এখন রেজিস্ট্যান্স ফেস করবে। বর্তমানে যে ভলিউম নিয়ে আগাচ্ছে এই ভলিউমে এই জোন থেকে হয়তো রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সো এই স্টকটি ফার্দার আবার রিট্রেস হয়ে এখান থেকে হয়তো আবার মোমেন্টাম ফর্ম করে এখানে হয়তো ব্রেকআউট দিতে পারে, অথবা এই জোনটিতে আসলে কেমন ভলিউম হয়, বিশেষ করে 74 এই জোনটিতে আসলে কেমন ভলিউম হয় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখানে কিন্তু একটা ভালো ভলিউম নিয়ে যদি ব্রেকআউট দিতে পারে তাহলে এখানে ব্রেকআউট দেওয়ার পর একটা ভালো প্রাইস অ্যাকশন এই স্টকটির ক্ষেত্রে আমরা সামনের দিনগুলোতে দেখতে পাবো। আর 74 থেকে যদি রিজেক্ট হয় তাহলে কিছুটা রিট্রেস করে আবার হয়তো এই জোনটিতে এসে কোনো একটা পয়েন্টে এসে এখানে ব্রেকআউট দেবে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা যেটি এখন লক্ষ্য রাখতে পারি, এই ট্রেন্ড লাইনটি যখন ব্রেকআউট দেবে আমরা চাইলে আবার ব্রেকআউট ট্রেডও চাইলে নিতে পারি।
আর যারা আমাদের আগের পোস্টগুলো ফলো করেছেন তারা হয়তো এখানে বটমে কিছু স্টক আপনারা কেনার অপরচুনিটি পেয়েছেন। যদি কিনে থাকেন হোল্ড করতে পারেন। এই স্টকটি এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটি যদি ব্রেকআউট দেয় তাহলে ভালো একটা প্রাইস অ্যাকশন হবে, এবং সেক্ষেত্রে আমরা এই স্টকটির ক্ষেত্রে আমরা 79 থেকে 83 পর্যন্ত আমরা সেল টার্গেট রাখতে পারি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি নাভানা ফার্মাসিউটিক্যালস এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা জানিয়েছিলাম যে এই স্টকটি ইন বিটুইন 78 থেকে 61% যে রিট্রেসমেন্ট সাইকেল এই জোনটির মধ্যে অবস্থান করছিল এবং এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল প্রাইস পয়েন্ট। সো লাস্ট টাইম আমরা আপনাদেরকে এখানে যে সাপোর্টটি দেখিয়েছিলাম এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, এবং এই সাপোর্ট পয়েন্টেই ছিল, এইটি জোনেই ছিল। সো এখান থেকে আজকে মোটামুটি একটা পারফরমেন্স আমরা লক্ষ্য করছি। লাস্ট 3 ডেজ এটি ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে প্রাইস অ্যাকশন একটা মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে যে ডাউনওয়ার্ড দীর্ঘদিন ধরে একটি ডাউনওয়ার্ড চ্যানেলের মধ্যে ছিল, এই চ্যানেল থেকে কিন্তু বেরিয়ে আসছে, এটা একটা ভালো দিক। সো এই চ্যানেলটি কিন্তু এখানে ব্রেকআউট দিয়েছে। এখন ইমিডিয়েট একটি রেজিস্ট্যান্স রয়েছে স্টকটির ক্ষেত্রে। এই স্টকটি 87.1 এর উপর ঘুরে দাঁড়াতে পারলে ভালো একটা মোমেন্টাম ফর্ম করবে, এবং এগ্রেসিভ প্রাইস অ্যাকশনের মাধ্যমে হয়তো 93 থেকে 100 পর্যন্ত রিচ করতে পারে। তবে এই জোনটি যেহেতু এখানে একটা ব্রেকআউট দিয়েছে, এখান থেকে হয়তো রিট্রেস করে আবার একটা রিটেস্ট দেওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। সো 87 থেকে হয়তো রিজেক্ট হতে পারে। রিজেক্ট হলে এখানে একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা হয়তো আমরা লক্ষ্য করব। এখানে একটা রিটেস্ট হয়তো দিতে পারে। আর ভলিউমের দিক থেকে বিবেচনায় ভলিউম কিন্তু এখনো আমরা সে অর্থে বাড়েনি। সো এই জোনটা আমাদেরকে দেখতে হবে 87 এ কেমন ভলিউম হচ্ছে, এবং ওভারঅল মার্কেট যদি ভালো পারফর্ম করে এবং ভলিউম বৃদ্ধি পেলে এই জোনটি হয়তো ইমিডিয়েটলি ব্রেকআউট দেবে, আদারওয়াইজ রিটেস্ট দিয়ে হয়তো আবার এটি 82 লেভেলে আসতে পারে। তবে যেহেতু এই চ্যানেলটি ব্রেকআউট করেছে, 82 এখন সাপোর্ট হিসাবে অ্যাক্ট করবে, এবং এই রিটেস্ট যদি দেয় তাহলে 82 থেকে আবার এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। এই স্টকটির ক্ষেত্রে আমরা সেল টার্গেট সেট করতে পারি 93 থেকে 100। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও মোটামুটি এন্ট্রি নেওয়ার জন্য ভালো একটা প্রাইস পয়েন্ট অবস্থান করছে। তবে স্টকটির ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে এটি 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে। সো এই স্টকটির ক্ষেত্রে দুটো এন্ট্রি পয়েন্ট হতে পারে। একটি হচ্ছে 77 এর উপর ঘুরে দাঁড়ালে, অথবা এই স্টকটি 73 থেকে যদি সাপোর্ট নেয়, 72 কিংবা 73 এই ট্রেন লাইনটি কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। সো এই ট্রেন লাইন বরাবর যদি সাপোর্ট নেয়, এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি, এবং এই স্টকটির ক্ষেত্রে ফার্দার টার্গেট হতে পারে 93। এটি আপার ব্যান্ড ট্রেন লাইন। এই ট্রেন লাইনটি রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে। যাত্রাপথে এখানে 84 এই জোনটি হয়তো ভালো রকমের একটা সেল প্রেসার ফেস করবে এই জোনটিতে 184। আর এই স্টকটি যদি কোনো কারণে 170 নিচে নেমে যায় তাহলে আমরা স্টপ লস দেব এই স্টকটি, যদি আমরা 173 লেভেলে যদি এন্ট্রি নিই, অথবা আমরা যদি 177 এ যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমরা 175 এর নিচে নামলে স্টপ লস দেব। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু বর্তমান সময়ে ভালো একটা পারফরমেন্স আমরা লক্ষ্য করছি। এটি তার ফার্স্ট ওয়েভটি কমপ্লিট করে 21 এ, এবং লাস্ট টাইম আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে স্টকটি যদি এখানে সাপোর্ট নিচ্ছে 15.5 এ, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এটি যদি 20 এর উপরে ঘুরে দাঁড়ায় তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে। স্টকটি এখন এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি প্রাইস পয়েন্টে রয়েছে, এবং থার্ড ওয়েভটি 25 থেকে 28 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এখান থেকে কিন্তু এখনো ভালো একটা ট্রেডিং অপরচুনিটি এই স্টকটিতে রয়েছে। এই স্টকটি যদি আমরা এখন এন্ট্রি নিই 16 টাকার নিচে নামলে আমরা স্টপ লস দেব। আর এই পয়েন্ট থেকে যদি এটি ট্রেন্ড ফলো করে, এখানে একটা সেল প্রেসার ফেস করবে 20 থেকে 21। আমরা চাইলে ফার্স্ট টার্গেট সেট করতে পারি 20.5 কিংবা 21। আমরা এখানে ফার্স্ট টার্গেট সেট করতে পারি। এটি ব্রেকআউট দিলে আমরা আরেকটা ব্রেকআউট ট্রেড নেব পরবর্তীতে, এবং সেক্ষেত্রে 24.8 থেকে 28 পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে। সো থার্ড ওয়েভটি আশা করছি কন্টিনিউ করবে, কারণ এখানে যে মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি, হিউজ মানি ফ্লো এই স্টকটিতে আমরা লক্ষ্য করছি, এবং বর্তমানে ভলিউম আবার বৃদ্ধি পাচ্ছে। আর স্টকটি আজকে ডে এন্ডে এসে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।
সো এই স্টকটি আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। এটা কিন্তু মোটামুটি একটা সুপার বুলিশ মোমেন্টাম এই স্টকটির মধ্যে আমরা লক্ষ্য করছি। ভলিউম এবং প্রাইস অ্যাকশন দুটোই কম্পেয়ার করলে আমরা মোটামুটি এই সময়ে বর্তমান সময়ে এই স্টকটি ট্রেডিং এর জন্য ভালো একটি পারফর্মিং স্টক। কালকে হয়তো এই স্টকটি ইমিডিয়েট 17 টাকা 80 থেকে 18 টাকা এখানে কিছুটা সেল প্রেশার ফেস করতে পারে। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে কিছুটা রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ভলিউম যদি ঠিক থাকে এই রেজিস্ট্যান্স গুলোকে কিন্তু ব্রেকআউট করে এটি গ্র্যাজুয়ালি তার ওয়েভটি ফলো করবে, থার্ড ওয়েভ ফলো করবে বলে আমরা আশা রাখি। কারণ এটি একটি ইম্পালসিভ মুভ এবং এখানে কিন্তু সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে। এখন এই স্টকটি এখান থেকে ঘুরে যেহেতু দাঁড়িয়েছে এবং আজকে কিন্তু দিন শেষে এটি সেলারলেস অবস্থায় ছিল। সো আগামী দিনগুলোতে ভালো একটা পারফরমেন্স করবে বলে আমরা আশা রাখছি। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।